বিপদে পড়লে মানুষ চেনা যায়, এটা আমরা কম বেশ সবাই জানি। এটা সত্য যে বিপদ আল্লাহ সবাইকে দেয় না, সব সময় দেয় না। বিপদ আল্লাহ ভালোবেসে দেয়। বিপদ আল্লাহ তাকেই দেয় যাকে আল্লাহ খুব বেশি ভালোবাসে। অভাবে আল্লাহ তাকেই রাখে। অভাব, তারপর কিছু কষ্টের মাঝে রাখে যাকে আল্লাহ খুব বেশি ভালোবাসে। একটা কথা কি জানেন, সুখে থাকলে আল্লাহর নাম ভুলে যায়। এটা সত্যি। আমরা যখন কোনো বিপদ আপদ দেখি না, সুখে শান্তিতে বসবাস করি, তখন কিন্তু আল্লাহকে আমরা ডাকি না। বিপদ হলে আমরা সর্বপ্রথম আল্লাহকে ডাকি। আল্লাহ চায় তার বান্দা বিপদে পড়ে তাকে ডাকুক। তো বিপদে পড়লে আল্লাহ অনেক কিছুর জন্য বিপদে পড়ে, যেমন কাছের মানুষদেরকে চেনা, তারপরে কে আপন কে পর, কে তোমার জন্য কি করছে, কে কি না করছে। এই জিনিসটা কি বিপদে পড়লে চেনা যায়। তাছাড়া আমরা কেউ চিনতে পারি না। আমরা ভুল মানুষের পিছনে ছুটি, ভুল মানুষকে সবসময় ঠাঁই দিয়ে রাখি। এই জিনিসটা আমরা তখনই চিনতে পারি যখন আমরা বিপদে পড়ি। বিপদ কিন্তু আল্লাহ সবসময় রাখে না সবার জন্য। কারোর জন্য একটু বেশি, কারোর জন্য একটু কম। আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে একটু বিপদের ভিতরে রাখার চেষ্টা করে। ছোটবেলা আমার মা দাদি তারা বলতো, বিপদ দেখলে কখনো ঘাবড়াতে নেই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো কোনো জিনিস হারালে আফসোস করতে নেই, শুকরিয়া করতে হয়। হয়তো আল্লাহ এর থেকে ভালো কিছু রেখেছে, এটা মানতে হবে। আল্লাহ আমাদের ভালোর জন্যই করে। যা করেন উনি ভালোর জন্যই করেন। উনি সর্বশক্তিমান, ওনার উপরে কেউ নেই। তাই আমাদের ভালো খারাপ উনি ভালো জানেন। আমরা শুধু আবেগটা দেখতে পাই, বিবেকটা কখনোই দেখি না। আমরা উপরেরটা দেখতে পারি, ভিতরের রূপটা কখনো দেখতে পারি না। যে দেখার সে এমনিতেই বিচার করে। আমরা মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি, তার জন্য আমরা ঠকে যাই। তাই বলছি, কোনো কিছুতে ঘাবড়ানো ভালো না। আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখার মালিক। হয়তো তিনি একজন যে কিনা তার বান্দাদের সুখ দুঃখ সব শেয়ার করে বান্দারা তার সাথে। আর সেও কি দুঃখ সুখ সব শোনে। কিন্তু আসলে আমরা একটা জিনিস চাইলে সে সেই জিনিস ঠিকই পূরণ করে, হয়তো বা আগে বা কিছুদিন পরে।